ওদের হাতে পোকা লাগবে, চোর বদমাশ কোথাকার। আরে ভাঙার জন্য কি আমার নাতির গাড়ি পেলি তোরা? তোদের বংশে কুষ্ঠ হবে, তোদের সর্বনাশ হয়ে যাবে। শোনো, এটা ঠিক করার খরচা তোমার মালিক কি দেবে? আমি ওনাকে ফোন করেছি, উনি এখনই আসছেন। একবার এই গাড়িতে ধাক্কা লাগলে টিনের ড্রামের দামে বিক্রি হয়। আরে বাবা, টিনের বাক্স কেন বলছো? এর যা অবস্থা, তোমরা নিজেদের কথাবার্তা ছেড়ে দিয়ে যদি আমার কথা শোনো তাহলে নতুন গাড়ি পেয়ে যাবে। কি করে দাদা? ভীষণ সিম্পল। 1 লিটার পেট্রোল কেনো, এর উপর ছিটিয়ে দাও, তারপর আগুন ধরিয়ে দাও, প্রচার করে দাও যে দাঙ্গায় লোকজন এই অবস্থা করেছে। আইনের ব্যাচ পয়সা ফেলতে তোমাদের সাথে আমি আছি, আর নতুন গাড়ি পৌঁছে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। একদম না। কেন? গাড়ি আর জীবনের মামলায় আমি রং রুট পছন্দ করি না। স্যারের ফোন। স্যার, আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসছি। ওকে স্যার। দরজা আসতে বন্ধ কর, নালে সব খুলে পড়ে যাবে। দেখলে বোন, দেখলে? ও তো রাজা হরিশ্চন্দ্রের মতো কথা বলছে। আরে তুমি তো একটু বোঝাতে পারো। আমার স্বামী যেদিন ভুল করবে সেদিন বোঝাবো। আচ্ছা, মেড ফর ইচ আদার। কাকিমা, তুমি তো একটু বোঝাতে পারো ওকে। আমরা রাজবংশী, বুঝলে? কথা বলছে মানে আমি তাহলে ভিখারি বংশের রাজা? कभी कभी मेरे दिल में ख्याल आता है। শোনো না গো। এসো গঙ্গা, এসো। আজ থেকে তুমি এই বাড়ির কর্ত্রী আর আমার চোখের জ্যোতি। এসো। একটা কথা বলো না, ফুলসজ্জা তো রাতে হয় না, তুমি দিনের বেলা কেন করছো? এই জন্যে যে আগের ফুলসজ্জা আমার একদম সহ্য হয়নি, সেই জন্য রাতের বদলে দিনে করতে বাধ্য হলাম। তোমার কোনো আপত্তি নেই তো? বলে না গো। স্বামীর কথা শোনাই স্ত্রীর ধর্ম, তুমি যা চাও তাই হবে। আরে বাহ, কি সুন্দর ভালো ভালো কথা বলছো গো। হ্যাঁ, ওসব হবে কোন, আগে চোখের বাঁধন তো খোলো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই কাঁচি কিসের জন্য? ও বুঝেছি, যেমন রিবন কেটে দোকানের ওপেনিং হয়, তেমনি আমাদের জীবনের ওপেনিংও এই পট্টি কেটে শুরু হবে। চোখ খোলো গঙ্গা। শোনো না, জানো তো তুমি কানা বেগুনের মতো, আমি এটাই ভেবেছিলাম, কিন্তু তুমি তো গোল তরমুজের মতো। যাক, ভালোই হলো, তুমি আমাকে পচা কুমড়োর মতো ভাবোনি। শোনো না, দুধ খেয়ে নাও। ও কি বলে? দুধ খাও। কি বললে? দুধ খেয়ে নাও। তেল ঢালতে হবে। দাঁড়াও, ট্যাবলেট খেয়ে আসি। দুধ খেতে বললাম, ট্যাবলেট খেতে চলে গেল। এর মতো হতে চায় নাকি গো? মা গো, ছোটবেলার ছবিতে তো আরো ভালো লাগছে গো। যাই। গুড মর্নিং ম্যাডাম। আমি চুলকানি কোম্পানি থেকে এসেছি ম্যাডাম। আরে রে রে, তুমি চুলকানির ওষুধ বিক্রি করতে লাগলে? সংসার চালাতে গেলে বেচতে হবে না ম্যাডাম। আপনার যদি কখনো চুলকানোর ইচ্ছে হয় তাহলে এই জেল ক্রিম লাগান, 1 মিনিটের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। আর তারপরে এই মেশিন দিয়ে চুলকান, একটা মেশিনের সঙ্গে একটা জেল ক্রিম ফ্রি। এর দাম শুধুমাত্র 4,999 টাকা। আহা, তুমি আমার জন্য এত কষ্ট করছো? তোমার জন্য? তার মানে অন্য লোকের মতো নিজের বউকেও গ্রাহক বানিয়ে নিলে। অনেক ঠাট্টা হয়েছে। ভেতরে শোনা, ফুলসজ্জা হবে না? ফুলসজ্জা? চলো না ভেতরে। এই চলুন চলুন। এই কি করছেন কি? গঙ্গা, কি করছেন কি? চলুন চলুন চলুন। আরে ছাড়ুন না, ছাড়ুন না। আরে কি করছেন কি? চলো না। এর স্ক্রু ঢিলা মনে হচ্ছে, এই সুযোগ ছাড়া উচিত না। তোমার বর বাড়িতে নেই? তুমি নিজের কথা নিজে জিজ্ঞেস করছো? এসো না, চলো না ভেতরে প্লিজ। চলো 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 চলো। ও মা গো, তুমি ডাবল রোল করছো নাকি? দুটো রোল? ডাবল রোল ওসব কিছু না, ও সেলসম্যান আর আমি তোমার স্বামী। এই তুই বাড়ি যা। আরে আমি তো সিঙ্গেল ভেবেছিলাম। শোনো 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 শোনো, ওকে তো তোমার মতো দেখতে। তোমার ভাই নাকি? তোমরা জমজ না? হ্যাঁ, আমি হলাম শ্যাম আর হলো রাম। তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে বিয়েটা করলাম, আর তুমি তো দেখছি নতুন ঝামেলা করছো। বলো না, তোমরা জমজ না? এটা আবার কি নতুন নাটক? আমি তো চারদিকে তোমাকেই দেখতে পাচ্ছি গো। এসো এসো এসো, উপরে চলো। উপরে উপরে। কোথায় যাবো? চলো না। আগে তুমি চলো। এসো এসো, তুমি দেখাই এসো। এই বাচ্চার ছবিতে তোমার মুখে দেখতে পাচ্ছি।
পাচ্ছি, ওই ছবিটাতেও তোমাকেই দেখতে পাচ্ছি, আমি শপথ নিয়ে বলছি। কি বললে? এটা আমার ছোটবেলার ছবি। তোমার মনে পড়ছে না? এসো এসো এসো, এই বডি বিল্ডারের শপথ নিয়ে বলছি, আমি সত্যি বলছি। এই বডি বিল্ডারের ফটো আমার? হ্যাঁ। হে ভগবান, এই দুনিয়ার সব থেকে আজব রোগে একে ধরেছে, এই সব জায়গায় আমাকেই দেখতে পাচ্ছে। এটার একটাই চিকিৎসা, শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, রোজ সকাল 9টায় আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, আর সন্ধ্যে 6টায় আমি বাড়ি ঢুকি। এর মাঝে যেই আসুক, যখনই আসুক, সেটা কিন্তু আমি না, আমার ডুপ্লিকেটও না। কি বুঝলে? বুঝেছি গো। আবার বলো। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, ফিক্স করে নাও। হ্যাঁ, ফিক্স ফিক্স ফিক্স। গঙ্গা, চলো। কল্যাণী, কল্যাণী, কি? একটু তাড়াতাড়ি এসো না। আসছি আসছি। কি গো, কি হয়েছে? ঘাড়ের শিরা টান লেগেছে। তুমি ওদিকটা একটু ঘোরো। এই পা কেন তুলছো? লাথি মারবে নাকি? খুব আরাম লাগছে গো। যার জন্মের সময় পাটা আগে আসে, তার পায়ের আঙুল দিয়ে মালিশ করলে ব্যথা কমে যায়। কি যে করলে তুমি? ব্যথা কমে গেল তো? এখন তো আরো বেড়ে গেল। হাতটা ছড়াও না। আরে আমার শোনা শোনা, বোলিং করো। আরে 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 আরে। আরে বাহ, আরে কে রে? আরে বাপরে, এ তো সরলা, এখনই ছিঁড়ে ফেলবে। দেখেছো আমার অত সুন্দর জানলাটা ভেঙে দিল কিরকম? কে ভেঙেছে রে সরি জানলা? বৌদি, ভুল হয়ে গেছে, টাকাটা আমি দিয়ে দেবো। এই বাচ্চাদের সঙ্গে খেলার বয়স আছে তোমার? মাথায় কি বুদ্ধি নেই? আপনার কাজ আমি ভেঙেছি, বাবাকে কিছু বলবেন না। তোর বাবা কে সেটা তুই জানিস না নাকি? অন্যের বাচ্চাকে চকলেট বিস্কুট খাওয়ালে সে নিজের বাচ্চা হয়ে যায় নাকি? কাজের পয়সা আমরা দিয়ে দেবো তো। আহা, সরিষা কি মাতাল! মাম্মি, মাকে কিছু বলবে না। আহা, তুই আমাকে বোঝাবি? আর তাছাড়া পরের বাচ্চা কাউকে মা বলে ডাকলেই কি সে মা হয়ে গেল? তুই তো বাজাই থেকে গেলি। এই কি বললি রে তুই? কি রে, কি বললি তুই? হ্যাঁ সরলা, কাকে বাজে বললি তুই? আরে নিষ্কর্মা, বাচ্চাদের জন্ম দিলেই হয় না, লালন পালন করতে হয়। শোন, শুধু দুধ খাইয়ে তোর মতো মহিলারাই বাজা হয়। খবরদার, আজ যদি ওকে কোনোদিন বাজা বলিস, আমি তোকে ছাড়বো না, বুঝেছিস? চলো ভেতরে চলো। চলো চলো সবাই দাঁড়িয়ে কি দেখছো তোমরা? এই চল চল এখান থেকে। এই কেন কাঁদছো? আমি কি কোনোদিন মা হতে পারবো না? আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাই ভগবানও আমাদের ক্ষতি করবেন না। ততদিন আমি তোমাকে মেয়ে ভাববো, তুমি আমাকে ছেলে দেবে।